بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشاطئ সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله
مجرى يا نبي الهدى روحي فداء لمدينة مجرى يا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী ইসলামী যুব কল্যাণ পরিষদ জানাইয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কামরুল ইসলাম সমীর সাহেব, হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে, মুফাসসিরিন ইকরামদের জবান থেকে বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআনের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত একটু বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সরাসরি আমার বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি, তবে এর আগে ছোট্ট করে যদি বলি, এই তাফসীরুল কোরআন মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? কিছু পার্থক্য আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে সাধারণত বিষয়বস্তু নির্ধারণ করা থাকে, যদিও আমাদের উপস্থাপক বলেন না, কিন্তু কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে আলোচনা করার জন্য। আর সেই জন্যই আমি কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আখায়ে নামদার তাজদারি মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার বিষয়বস্তুর উপরে আমি আলোচনায় চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। শুধু এতটুকু আপনাদের বলতে চাচ্ছি, সেটা হলো যে আজকের এই মাহফিল এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে যে মাসটি আল্লাহর কাছে বড় দামি মাস, ঠিক না? কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন থেকে আসমান আর জমিন আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানিয়েছি। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অন্যতম, মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের অন্যতম একটি মাসের নাম হলো রজব মাস। আজ রজব মাসের 19 তারিখ দিবাগত রাত, ঠিক কিনা বলে? 19 দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই রজব মাস একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এই মেরাজের 2টি পাঠ, একটি পাঠকে ইসরা বলে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় কি বলে? ইসরা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশুল কুরসি, লাওহা কলম, এই বাকি ভ্রমণটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন। এই ভ্রমণটা বরকতময়। এই ভ্রমণটা কোন মাসে হয়েছিল বলেন ভাই, একটু কথা বলতে হবে। আপনারা কিন্তু তাফসীরুল কোরআনের ছাত্র, কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র, আর কিছু দরকার নাই। এতটুকুন যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন যে আল্লাহ, জানাইয়া ঈদগাহ মাঠের তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র ছিলাম, আল্লাহ যদি এই আবেদনটা কবুল করে নেন, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। উচিত ছিল এখানে একখানা কোরআন শরীফ রাখা, তাফসীর মাহফিলে কোরআন শরীফ রাখা। এটা তাফসীরের জন্য শোভা। যদিও কর্তৃপক্ষ খেয়াল করে না, তাফসীর মাহফিলে সবসময় কোরআনে কারীম রাখবে না এখানে, তাইলে মাহফিলের শান মান আরো বাড়ে। যেখানে আল্লাহর কালাম উপস্থিত থাকে, এই মাহফিলের মান শান কমে না বাড়ে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র বনা, এটা সবার ভাগ্যে জোটে না। কি বলে? ইচ্ছা করলেই কেউ ছাত্র বনতে পারে না, যদি গ্রিন সিগন্যাল না আসে। আপনাদের বেলায় গ্রিন সিগন্যাল আসছে, আশা করা যায় জান্নাতে যাওয়ার সময় গ্রিন সিগন্যাল আসবে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা জায়গায় যায় একতরফা, ভারতের মতো কথা কয় না। ভারত যেমন আমাদের বন্ধু ছিল, এটা একতরফা বন্ধু ছিল, কথা কয় না। শুধু আনিসের পার্টি, দিশের পার্টি না। ওরা শুধু রাক্ষসের মতো নিতে জানতেছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কিছু দিতে রাজি না। আর বন্ধুত্ব কি একতরফা হয়? বলেন, বন্ধুত্ব কোনোদিন একতরফা হয় না। লেন দেন দুই দিক দিয়ে লাগে। আর ওরা শুধু লেনের পার্টি, দেনের পার্টি নয়, ঠিক না? আপনারা কি আমার কিছু দিবেন? লেনদেন, আমি কিছু দিব, আপনারা মাঝে মধ্যে জি বলে সুবহানাল্লাহ বলে কিছু সারা দিবেন, তাইলে মনে করবো আপনারা আমার সাথে আছেন। রাত্রে বেলায় কে জানে যদি অন্ধকারে ঘুমাইয়া যান। এই জন্য লেনদেন, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। ভারতের মতো নয়, আমরা দুই তরফা হবো, কথা বলেন ঠিক কিনা? আর হবেই না কেন? কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে না, কোরআন বলে, ঠিক কিনা বলে? যারা বন্ধু বানায় ওরা হলো আরেকটা মগা, কথা কয়। আর যাদেরকে বানায় ওরা হলো রাক্ষস। অজাগরা রাষ্ট্র 32টা প্রদেশ আছে, তারপরে শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর আছে না নাই?